যাবে না। চল ফেরা যাক। এটি বলতে হ্যাঁ, তবে তো দুপুর, একটু দেখাই যাক না। চন্দ্রকান্ত, বেশি বাহাদুরি করে এগিয়ে যাসনি, সামনে বাঘ থাকতে পারে। তাই তো চাইছি রে, তাহলে বাঘের মাথায় পা রেখে ছবি তুলতে পারবো। আচ্ছা, চন্দ্রকান্ত শিকারে অভ্যেস হচ্ছে বুঝি? তাই আছে, এক নম্বরের ভিতু। বেটা সামনে বাঘ দেখলি একদম সঙ্গে সঙ্গে হাঁটবে। আরে এই জঙ্গলে কি বাঘ আছে? হ্যাঁ, থাকতে পারে। আচ্ছা ডাক্তার কাকা। হ্যাঁ বলো। বাবা তো একসময় এই অঞ্চলে অনেক বাঘ শিকার করেছেন। তা করেছেন, তা করেছেন। এই শোনো রাজনারায়ণ, এই আর এগোবে, সামনে জঙ্গলটা খুব ডেন্স। চলুন না, দেখা যাক না কি হবে। চলো চল চল। পোকা টোকা হবে, বিষাক্ত। বন্দুকগুলো নেই, বন্দুকগুলো নেই। দেখি দেখি, ছাড়িয়ে দেন বন্দুকটা। এখানটা কোনো কাঁটা ফুটে রয়েছে নাকি? ওই থেকে কোন জায়গায়? আরে এই তো। না, কিচ্ছু নেই। না। আরে 3 ফুটের মতন কেমন একটা জাট লেগেছিল, তার মধ্যে ভেতরে ঢোকে। তোদের সাহস থেকে অবাক হয়ে গেলাম। তো সব এক একটা জিম করবেটের বাবা। মানে মানে বাঘের নাম শুনি এই ডাক শুনলে তো একেবারে এখানে দেহ রক্ষা করতিস। এরকম করিস নি চন্দ্রকান্ত, আগেরটা তো কিছু ঘটে যেতে পারত। ঘটে চাই তো, রাজনারায়ণ পড়ে গিয়ে পিঠে কাঁটা ফুটেছে। তাই না? হ্যাঁ তাই। তাই না? আসলে ব্যাপারটা কি জানিস, কি প্ল্যানটা আমার নয়, প্ল্যানটা ডাক্তার কাকা। মানে ডাক্তার কাকা? হ্যাঁ ডাক্তার কাকা। কি রে বাবা, এই কাটা ফাটা জায়গাটা দেখুন না। হ্যাঁ অসম্ভব জ্বালা করছে, খুব কষ্ট হচ্ছে। এই শোন শোন শোন, আমার ব্যাগটা নিয়ে আসে রে। যা যা যা। দেখি আমি একটু টিনচার আইনে লাগিয়ে দিই। জঙ্গলের মধ্যে একটু বিষাক্ত পোকা টোকা তো কামড়াতে পারে। শোন 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 শোন, দেখুন খারাপ লাগছে। আমি রামপ্রসাদ স্যার, একটা জরুরি খবর আছে, ভেতরে আসবো স্যার? স্যার এইমাত্র ময়নামতি থেকে খবর এসছে, গত পরশুদিন কুমার রাজনারায়ণ সাপের কামড়ে মারা গেছে। রাঙাবাবু, এটা ভীষণ সুখবর, ভীষণ ভালো খবর। বেহায়া কোথাকার, আমার ভাই, একমাত্র ভাই সাপের কামড়ে মারা গেছে, আর উনি বলছেন ভীষণ সুখবর, ভীষণ সুখবর। না মানে আমি ভাবছিলাম আপনি তো এখন ময়নামতির মালিক হলেন। রামপ্রসাদ স্যার, এই বাড়িতে যে যেখানে আছে সবাইকে বলে আয় যে আজ সন্ধ্যেবেলায় সবাই মিলে পুতুলের ঘরে এসে খাবে। কি বুঝলি পুতুল? করে কি দেখছিস কি? ফিস্ট ফিস্ট।
তুই এক কাজ কর, ওই বাথরুমে গরম জল দিতে বল, আমি স্নান করবো। ঠিক আছে চাচা, ঠিক আছে। কি ব্যাপার পিসিমা, আপনি কত করুন? হঠাৎ কি মনে করে? কি খবর শিবানী? কখন এলে? কালকে। হ্যাঁ, আমি অবশ্য 3-4 দিন বাড়িতে ছিলাম না, তা কাউকে দিয়ে একটা খবর পাঠালে পারতাম, চলে আসতাম। শুনলাম যেখানে ছিল সেখানে খুব আনন্দ উৎসব করছো, নষ্ট করতে চাইনি। পিসিমা, ময়নামতির খবর কি বলুন? খুবই দুঃখের কথা পিসিমা, মনে খুবই কষ্ট পেয়েছি রাজনারায়ণ মারা গেছে শুনে। মারা সে যায়নি, তুমি তাকে খুন করেছো। শিবানী, শুধু একটা নয়, 3-3টে খুন তুমি করেছো। জিভ টেনে উপড়ে ফেলবো, বাজে বাজে কথা বলবে তো। বাজে কথা? আমার হাতে প্রমাণ আছে। বাবা একটা চিঠিতে তোমার সব কীর্তিকলাপের কথা ভাই জানিয়ে গেছে। তোমার বাবাটা তুমি বোধহয় জানো না, বাবা আত্মহত্যা করেছে। রাজনারায়ণকে মারার জন্য যে বিষ তুমি তাকে দিয়েছিলে, সেই বিষ দিয়ে সকলে জানেন তিনি আত্মহত্যা করেছেন, কিন্তু আমি জানি তুমি তাকে খুন করেছো। আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। সেই চিঠি আমি পুলিশের হাতে দেবো। আমি সুখ চাই, আমি প্রতিশোধ চাই। আমি ক্ষমা করবো না, দেবো না। আমি তোমাকে খুন করে করো না, করো। নিজের ভাইকে খুন করেছো, বাবাকে খুন করেছো, এখন তুমি আমাকে ওসব বাজে কথা রাখো, ঠিকই কথা বলো। দেবো না, তুমি একটা খুনি। পিসিমা, পিসিমা, শিবানী যা বলছে সব সত্যি? তাহলে চিঠিটা কোথায়? চিঠিটা কোথায়? আমি কি বলছি আমি বুঝতে পারছি না, চিঠিটা কোথায়? প্রতাপ রাজা বাহাদুরকে খুন করেছে, প্রতাপ রাজনারায়ণকে খুন করেছে। আমি শুধু সাহায্য করেছি, আর তারই প্রায়শ্চিত্ত করতে আমি আত্মহত্যা করতে বাধ্য হচ্ছি। চিঠিটা পুলিশের হাতে কেন দিলাম না জানো? বংশে বাতি দিতে কেউ থাকতো না। তোমার শরীরে দাদার রক্ত রয়েছে, অন্তত তুমি বেঁচে থাকো। পিসিমা, আজ বলছেন যে আপনার দাদার রক্ত আমার গায়ে। আমি এই রাজবংশের একজন, স্বীকৃতি আপনি সেই দিলেন, কিন্তু বড় দেরি হয়ে গেল পিসিমা, বড় দেরি হয়ে গেল। সবই ভাগ্য, ভাগ্য প্রতাপ। তা না হলে এমন ভাইকে এবার তুমি মারবে কেন? আর রাজনারায়ণ শুধু তুমি সুখী হবে বলে আমাদের কাউকে না জানিয়ে তার সম্পত্তির অর্ধেক তোমার নামে উইল করে দিয়েছিল। এই তার দলিল। এমন ভাইকে তুমি খুন করলে। দাদা তো তোমাকে স্বীকৃতি দিয়েই ছিল, তুমি তাকেও খুন করলে। তবে যাবার আগে একটা কথা বলে যাই প্রতাপ, আজ থেকে ময়নামতির স্টেটের তুমি মালিক। আমি যে কটা দিন বাঁচবো হরিদ্বারেই থাকবো। শোনো, তুমি নাকি একদিন বাবাকে বলেছিলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। তোমাকে যেতে হবে না, আমি তোমায় ছেড়ে যাচ্ছি।
রামপ্রসাদ, রামপ্রসাদ, আগে স্যার। এই যে দুজন মহিলা এসেছিল, দুজন মহিলা এসেছিল রে, আমার জ্ঞান দিয়ে গেল। ভেবেছে যে আমি ওদের হাতের মুঠোর মধ্যে, মানে ওরা এখন যা বলবে আমাকে তাই শুনতে হবে, বুঝতে পেরেছিস? ভেবেছে আমি ভয় পেয়ে গেলাম, আমি ধরা পড়ে গেলাম। আর কি ভেবেছে জানিস? আর ভেবেছে যে আমি হৃদয়, আমি ভাষা, আমার কোনো মন নেই, আমার কোনো হার্ট নেই, কোনো সেন্টিমেন্ট নেই। এই বড্ড খিদে পেয়েছে রে, কিছু নিয়ে আসবি? হ্যালো, লালবাজার পুলিশ স্টেশন, বলুন। আমি প্রতাপ নারায়ণ সিংহ কথা বলছি, ভবানীপুর থেকে। আমি তিনটে মার্ডার করেছি, আমি কনফেস করতে চাই। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।